হ্যালো বন্ধুরা, 31 আমরা চলে গেছিলাম পুলিশ অ্যাথলেটিক ক্লাবে এবং সেখানে গিয়ে খাওয়া দাওয়া, নাচ গান, মজা, অনেকটা আনন্দ, যেটা তোমাদের সাথে ভাগ করে নেব আজকে এই ভিডিওটার মাধ্যমে। আমি অঙ্কিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এটা দেখো 25 একদম রাত্রির 12টার সময় কেক একটুখানি আমরা দুজনে মিলে কেটে একটু সেলিব্রেট করলাম। তো আজকে যাচ্ছি ডাঙ্কি দেখতে, আর কি লেভেলের যে দৌড়চ্ছি কোনো আইডিয়া নেই, অলরেডি 5-10 মিনিট লেট। তো 25 ডাঙ্কি মুভিটা দেখার পর আজকে চলে এলাম সরাসরি 31 নাইটের এটা সন্ধেবেলা। হ্যাঁ সবাইকে 31 আমরা রেডি, আমরা যে যাচ্ছি সেটা হচ্ছে পুলিশ ক্লাব, ওখানে আমাদের আজকে আছে পার্টি, ক্যালকাটা পুলিশ ক্লাব। হ্যাঁ ক্যালকাটা পুলিশ ক্লাবে যাচ্ছি, ওখানে আছে পার্টি, এখন আছে মেট্রো স্টেশনে। তো এখান থেকে যে ভিডিওটা শুরু করছি তোমরা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আর মোটামুটি মামার বাড়িতে ব্যাগ রেখে দিয়েছি, ও বাবাকে জাস্ট দিয়ে এলো, আমি তো তখন বসেছিলাম, ব্যাগ রেখে দিলাম। এটা খালি নেবো, এটা খালি নেবো, এটা ভেতরে ঢুকবো। আমরা এখন আছি ঠিক তো হচ্ছে না। এখন ভুল করলে পুলিশ শাস্তি দেয়, পুলিশের ছোট্ট ভুল করে ফেলেছে, কি শাস্তি দেবো আমি বুঝতে পারছি না। না এরকম ব্যাপার না, বলেছি তো ভালো লাগলে হাত তেলে দেবেন, না ভালো লাগলে ক্যান্টিনে সুজিত আছে, সুজিতের থেকে পচা ডিম টমেটো নিয়েছি সরে মানবেন, ওটা কি হয়। এখন তো বলছে এখন সুপ্রিয়, কিন্তু থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। একটা কথা আছে, একদিন দাদাকে ডাকু বাড়িতে গানের আড্ডা বসে, গানের আড্ডা বসে, গানের আড্ডা। তো আমার দিদির বান্ধবী থ্রু দিয়ে সেই জায়গাটায় গেছিলাম এবং ওদেরকে দাদা ওটাই বলছিল যে আমি খুব ভালো গান করি, সেটাই বলছিল যে একদিন গান আর আড্ডা জাস্ট একটা বসানো হবে। তো দেখো চারপাশটা কিন্তু প্রচুর মানুষজন, অলরেডি আমরা তাও ঠিকঠাক টাইমে চলে এসেছি মোটামুটি 7:30টার মধ্যে। তো প্রচুর মানুষজন এবং এখানে কিন্তু সবাই মোটামুটি আর কি পুলিশে জব করে এরকম মানুষজনই সব, মানে ম্যাক্সিমাম বেশি, এবং তাদের সমস্ত ফ্যামিলি পরিচিত, তো সেই সব মানুষজনই বেশি। এবং এখানে প্রোগ্রামটাও কিন্তু খুব সুন্দর। এবার না একসাথে গাইতে হবে, মানে নাচ টাচ হলো সবকিছু।
আমি অ্যাজ এ ক্লাসিক্যাল সিঙ্গার, যেহেতু যে ছেলেটি গাইছিল আমার নামটা ঠিক মনে নেই, এত ভালো সে গাইছিল, তো ক্লাসিক্যাল মিউজিক সেখানে খুব ভালো লাগছিল। আর দেখো এখানে দাদা দিদিও একটুখানি কোমর দোলাতে আরম্ভ করে দিয়েছে। তো সবাই খুব মস্তির মানুষ, মানে আমরা সবাই এরকমই। তো চলো একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে দেখানো যাক। দেখো কি সুন্দর লাইটে সাজানো রয়েছে। তো এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি খাবার দিকে, কারণ রাত্রির 12টা হলেই কিন্তু বিশাল একটা সেলিব্রেশন ওয়েট করছে। তো তার জন্য আগে খাওয়া দাওয়াটা আমরা মিটিয়ে নেব, তো দেন আমরা চলে যাব একদম ওখানে সেলিব্রেশনের জায়গা। আর এই দেখো এটা ছিল একটা পাস, এবং এই পাসটা কিন্তু দেখালে তবেই কিন্তু ওখানে খাবারটা বা ওরা প্লেটটা ইনফ্যাক্ট দেবে। তো যাই হোক, তো সেই আমাদের প্রত্যেকের হাতে ছিল একটা করে পাস। খাওয়া দাওয়া শেষে চললো ডেজার্ট খাওয়া। আর এবার আমি চলে এলাম আমার সব থেকে প্রিয় জায়গা, সেখানেও কুপন লাগবে অবভিয়াসলি। তো সেটা হচ্ছে আইসক্রিমের জায়গা। ও একদম খায় না, বাট আমার ভীষণ প্রিয়, সেটা হচ্ছে নলেন গুড়ের আইসক্রিম। আর এই দেখো লাস্টে যেটা না খেলে একদম চলে না, সেটা হচ্ছে ভীষণ প্রিয়, সেটা হচ্ছে পান। ও পানটাও খায় না, তো সেখানে পানটাও কিন্তু আমি ভীষণ ফেভারিট। এটা কিন্তু একদম কোনোভাবে মিস করা যাবে না। তো সুন্দর করে ভালো করে পানটাকে আগে বানাতে হবে। তো চলো সেখানেই এখন এসেছি। আর দেখো কত রকমের মশলা টশলা দেওয়া, বাট আমার মিষ্টি পানটা ভীষণ প্রিয় একটা, মানে সেটা যেন মনে হয় যে কোনো খাবার খাওয়ার পরই যেন ভালো লাগে না। মানে বিয়ে বাড়ির এটা মিস করা যায় বলো? ও যে কি, ও কিছুই খায় না। তো পানটাও মুখে জলদি জলদি ভরে নিয়ে এবার আমাদের যেতে হবে ওখানে কাউন্টডাউন। তো মোটামুটি নিউ ইয়ার সেলিব্রেশন ভীষণ আমাদের মধ্যে দেখো শুরু হয়ে গেছে। সবাই মানে নাচের মুডে একটা চলে এসেছে। এখন আমরা বাঙালিরাও মজা করতে ভীষণ ভালোবাসি, প্রতিটা আনন্দ আমরা মানে কুড়িয়ে নিই যাকে বলে। তো আগে হয়তো কিছু বছর আগে হয়তো আমাদের আগের জেনারেশন এরকমভাবে হয়তো মজাটা অতটা করতো না, বাট এই জেনারেশন কিন্তু আমরা প্রতিটা মুহূর্তকে চাই যে যেন একদম মানে উজ্জীবিত থাকে প্রতিটা মুহূর্ত। তো যাই হোক, আমরাও সেরকমভাবেই আমরাও মানে একদম মশগুল হয়ে গেলাম, সবাই নাচের মধ্যে সবাই ডুবে গেলাম। তো আশা করছি তোমরাও প্রত্যেকে ভীষণ ভালো 31 কাটিয়েছো, 1 জানুয়ারি কাটিয়েছো। তো কেমন কাটিয়েছো আমাকে কিন্তু কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। আমরা তো ভীষণ মস্তি করেছি এবং তোমরা সেটা দেখতেই পাচ্ছ। সব থেকে মজা দেখো মুখে রয়েছে পান আর গান চলছে, আর নাচটাও আমরা বন্ধ করতে পারবো না। তো অনেকটাই রাত্রির হয়ে গেছে, যেহেতু প্রায় 12টা ক্রস করে গেছে। আর দাদা অনেকক্ষণ থেকে বলছে হয়েছে চলো এবার নাচ কমপ্লিট করো, এবার বাড়ি যেতে পারি। সব থেকে বড়ো কথা আমাদের নেক্সট ডে ছিল পুজো দেওয়ার।
তো যাই হোক আমরা কিছুটা তো মজা অনেকটাই, কিছুটা না অনেকটাই করলাম। তো চলো তো শেষ মুহূর্ত পর্যন্ত দেখো দাদা দিদিরও কিন্তু একদম ভীষণ এনার্জি। তো সবাই আনন্দটাকে উপভোগ করার চেষ্টা করলাম। তো তোমাদেরও প্রত্যেকের খুব ভালো বছরটা কাটুক, সবার খুব ভালো হোক।